ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডের দক্ষিণখান থানাধীন দেওয়ানপাড়ার অধিবাসীরা তীব্র পানির সংকটে দিনাতিপাত করছে। এই এলাকার অধিবাসীদের অভিযোগ, নিয়মিত পানি না পেলেও ভুতুড়ে পানি বিলে তারা দিশেহারা। পানি নাই, সকালে যদি পানি দুপুরে থাকে না, দুপুরে থাকলে সন্ধ্যায় থাকে না, সন্ধ্যায় এলে রাইতে নাই। খুব কষ্টে আছি আমরা। এটার সাথে বিল দ্বিতীয় হইতেছে, এটা আর মাপ নাই। আর বিল বেশি হইতেছে, পানি যাতে না ঘুরে, চাকা এমনি ঘুরে, পানি বিল দেওয়ার লাগে বেশি। পানির খুব সমস্যা, পানি পাচ্ছে না, ওয়াসার মানুষটা ঠিকভাবে আসে না। পানি তো আগে এমনি আসতো, সরাসরি টাঙ্কিতে ঢুকতো, এখন মোটর দিয়ে টেনেও পানি আনা যায় না, অনেকক্ষণ চলার পরেও পানি আসে না। এই যে দেওয়ানপাড়া পাম্প, এই এলাকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাম্প হলো দেওয়ানপাড়া পাম্প। এখানে লাখো মানুষের বসবাস, চতুর্দিকে মানুষের বাসা বাড়ি। পানির জন্য হাহাকার। এমন অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকে বা যে কোনো মুহূর্তে আমাদের এলাকার লোকজন মিছিল নিয়ে আমরা এই কারওয়ান বাজারে উপস্থিত হব। দেওয়ানপাড়া কল্যাণ পরিষদের আহ্বায়ক ও দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ফ্যাসিবাদ সরকার পালালেও এই প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতিবাজ লোকজন কিভাবে বহাল তবিয়তে থাকে। বারবার ওয়াসার হেল্পলাইনে হেল্প চাইলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তিনি ওয়াসা কর্তৃপক্ষকে মানুষের ধৈর্যের বাঁধ না ভাঙার আহ্বান জানান। তিনি ভুতুড়ে বিল বন্ধের জোর দাবি জানান। আমাদের গত 2 সপ্তাহ যাবৎ দক্ষিণখান থানাধীন ঢাকা উত্তর সিটির ৫০ নং ওয়ার্ড দেওয়ানপাড়া পানির পাম্পের সামনে আছি। এখানে সাধারণ জনগণ গত 2 সপ্তাহ যাবৎ তাদের পানি পাচ্ছে না, বাসা বাড়িতে পানি মানুষের জীবন, সেই পানি নিয়ে ভোগান্তির শেষ নাই এই অত্র এলাকার জনগণের। শুধু ৫০ নং ওয়ার্ড নয়, 47 নং ওয়ার্ড সহ এই পাম্পের পানি জনগণ ভোগ করে। তো গত ফ্যাসিবাদ সরকার পালিয়ে যাওয়ার পরেও আমি বুঝি না এই প্রতিষ্ঠানগুলোতে এখনো দুর্নীতিবাজরা কিভাবে বহাল তবিয়তে থাকেন। সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হলো ওয়াসা। আমরা বারবার তাদের হেল্পলাইনে হেল্প চাচ্ছি, তারা আমাদের কোনো ধরনের কথা শুনছে না, জনগণকে ভোগান্তির মধ্যে রাখছে। আমরা প্রতিনিয়ত মানুষকে বুঝিয়ে শুনিয়ে ধৈর্য ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ধৈর্যের বাঁধ ভেঙে গেলে মানে আমাদের এই এলাকায় হয়তো আরো বড় ধরনের একটা অঘটন ঘটে যেতে পারে। তাই আমি ওয়াসা কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা জনগণের পাশে আসেন, জনগণের কষ্টটা লাঘব করেন, জনগণ যেন নিয়মিত পানি পায়। আর একটি জিনিস, সেটা হলো যে আপনারা যে ওয়াসার ভুতুরে বিল করেন, সেই ভুতুরে বিলগুলো বন্ধ করেন আর দুর্নীতি বন্ধ করেন। আমরা চাই সুন্দর একটি দেশ, সুন্দরভাবে বসবাস করতে। স্থানীয় পানির পাম্পে গিয়ে কাউকে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করলে দেওয়ানপাড়া পানির পাম্পের দায়িত্বরত অপারেটর মাহবুব সরকার জানান, দ্রুত সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ করবেন। এটার ব্যাপারে পদক্ষেপ নেন, তা না হলে আমি কিন্তু ওই যে চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করব, ওয়াসার চেয়ারম্যান সাহেবের সাথে আমি দেখা করব।